ও আচ্ছা আচ্ছা। রেলের গতি আলাদা, রেলের গতি আলাদা, রেল দেখলে আপনারা দেখছেন যে কিভাবে বুড়িমারি থেকে যে লোকাল ট্রেনটি লালমনিরহাটে আসে, এই ট্রেনটি প্রচণ্ড বেগে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে, দেখেন কতগুলো বগিকে দুমড়ে মুচড়ে দিয়েছে। সংঘর্ষটা কত বড় সংঘর্ষ হয়েছে। আপনারা দেখতে থাকুন কিভাবে একটি ট্রেনের সঙ্গে আরেকটি ট্রেন প্রচণ্ড বেগে সংঘর্ষ হয়েছে এবং সামনের দিকে ইঞ্জিন থাকার কারণে বগির সবচেয়ে লালমনি এক্সপ্রেসের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। এরকম দুঃখজনক ঘটনা লালমনিরহাটের রেল অঙ্গনে আর হয়নি বলে মনে করছি। আপনারা দেখতে থাকুন কিভাবে রেলের আজকে একটু সিগন্যালের ভুলের জন্য এত বড় একটি ক্ষতি হয়ে গেছে। আপনারা তো রেল অঙ্গনের হলো কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারাও বিষয়টা একটু দেখবেন যে লালমনিরহাটে এরকম আর কোনোদিন এরকম হয়নি। সিগন্যালের মিসিংয়ের কারণে এই বিষয়টা হয়ে থাকতে পারে বলে আমার ধারণা। কারণ এই ট্রেনটি ঢাকা থেকে এসে ক্লিনিংয়ের কাজে যাওয়া পর্যন্ত লাইনটি বুড়িমারি লাইনের সঙ্গে সংযুক্ত রয়েছে। সে কারণে আমাদের যেটা ধারণা সেটি হচ্ছে যে যদি ক্লিনিংয়ের কাজে যাওয়ার সময় এই সিগন্যালিং বা এই কন্ট্রোলটা একটি ট্রেন আরেকটা শেডের মধ্যে ঢুকবে, যতক্ষণ পর্যন্ত না ঢুকবে ততক্ষণ পর্যন্ত অপর ট্রেন বাইরে অপেক্ষা করবে। কিন্তু এখানে সেই জিনিসটি হয়নি। দেখতেই পাচ্ছেন যে দেখুন কিভাবে ট্রেনের লাইন, কাঠ, স্লিপার সব বাঁকা হয়ে গেছে। ভাই একটু মোবাইলটা ধরো তো, ওঠেন ওঠেন। দরজাটা লাগাই দাও সর। ইতিমধ্যে আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হয়ে গেছেন। এত বড় একটি ঘটনা লালমনিরহাটে আর হয়নি। সামাজিক আপনাদের কত সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গেলে কত রকমের ঝুঁকি অবলম্বন করতে হয়। আপনাদেরকে এই সমস্ত জিনিস আমরা তথ্য তুলে ধরতে গেলে অনেক সময় অনেক কষ্ট করতে হয়। কষ্ট করে আপনাদের, হ্যাঁ এটা লালমনি এক্সপ্রেস। আপনারা দেখতে থাকুন কিভাবে ট্রেনটি দুমড়ে মুচড়ে পড়ে আছে। আশেপাশে ভাঙা জায়গা না, বুঝছেন?
মাঝামাঝিতে অন্তত পক্ষে 5-6টি র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লাইনচ্যুত হয়েছে।